দোকান ভাড়া আছে কি না কোনো জিজ্ঞাসা করতে হবে। ওই লোকটারে জিজ্ঞাসা করতে হবে। মোটামুটি সুন্দরই করছি কিন্তু না, এই যে লোকটারে জিজ্ঞাসা করি। এ ভাই আশেপাশে কি দোকান ভাড়া আছে? কেরানীগঞ্জ চলে এসেছি। ওই মাইয়ার ভিতরে আরেকটাই। আসসালামু আলাইকুম। আসছি, এটা তো অনেক কেরানীগঞ্জের ভিতরে বসছে। অনেক অনেক দূর। নাস্তা করে সাইডে একবার ঢুকছি, মানে সাইডে লোক না দিকে আমার নাস্তা করতে আসছি। জানাচ্ছি বিশাল এরিয়া, বিশাল হাউজিং এ ভাই ওই সবাই তো বিশাল বিশাল কেরানীগঞ্জের ভিতরে এত সুন্দর পরিবেশ, পরিবেশ সুজন হাউজিং খুব সুন্দর আছে। আর অস্থির অস্থির রাস্তা সুজন হাউজিংয়ের ভিতরে। আমরা নাস্তা করতে পারি পাঁচটা নাস্তাই পাই না। রাস্তা করে রাস্তার দোকানই বুঝতে পাই না। হ্যাঁ, বসুন্ধরা এরিয়ার মতো কোনো দোকানপাট নাই ভিতরে। তো শালা আন্ডার বুট কিনে দিল মাথাটা পুরো নষ্ট করে বুঝতে আমি কোন জল পাঠিয়ে দিই না আমি আজবারে ঘুরান আবার কেউ পাইলে জিজ্ঞাসা করতে হবে। মানুষ আইলে বুঝে হয়ে গেল তো হয়তো বা ওনারা আমার নাস্তার দোকান খুঁজতে খুঁজতে ভাঙা রাস্তায় চলে আসছি। ওই মামা ও একজন লোক ওই দোকান আছে কোনো ভিতরে? সামনে দোকান আছে। মুরব্বী কাকারে জিজ্ঞাসা করলাম, সামনে দোকান আছে। নাস্তা করুন তো না পাশে কেক মেনে খায়। পরিবেশ সুন্দর, আরো সুন্দর হবে রাস্তাঘাট প্রপার হইলে। রাস্তাঘাট পৌঁছতে পাশে আম গাছ দিয়ে পড়া, হ্যাঁ, ভিন্ন কোনো গাছ মানে ফলের গাছ দিয়ে ওনারা পুরা এরিয়াটাই ব্লক করে দিছে। এটা ভালো, ফলের গাছ দরকার আছে। এটা হলো সুজন হাউজিং। এই যে ছোট একটা দোকান আছে পুকুরের পাশে, দোকানটা পাওয়া গেছে। যাক, এখানে দেখি আমরা সেই পরিবেশ খুব সুন্দর। পরিবেশটা লোকেই সুজন হাউজিং, বিশাল এরিয়া।